আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখেন এই যে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি বয়স্করের মানুষ ভালো নেই। এই ভিডিও থেকে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন। দেখেন অবস্থা, এই যে সামনে যেটা দেখা যাইতেছে ওটা হলো খাল। এই খাল দিয়ে পানি নামে বা গাং বলা হয়, কিছু কিছু অঞ্চল এটাকে গাং বলে। এটা হলো ছোট গাং গ্রামের, কিন্তু সেটা এখন ভেঙে অনেক বড় হয়ে গেছে। এটা অনেক চিকন ছিল। এরপর দেখেন এগুলো হলো মানুষের জমি। এখানে বর্তমানে এই জায়গাতে ধান করা আছে, কিন্তু সে ধান আজকে মানুষের এই স্বপ্ন আজকে পানিতে বেশি নিয়ে যাচ্ছে। আর দেখেন এই যে সামনের দিকে দেখা যাইতেছে সব হলো জমি, জোয়ার উঠে সবগুলা বেশি চলে যাইতেছে। মানুষের বাড়িঘর সব পানিতে প্লাবিত হয়ে গেছে। এখন যাদের এখনও হয় নাই, কিন্তু তাদেরও একদম খুব দ্রুতই মানুষের বাড়িঘর পানির নিচে চলে যাচ্ছে। তো প্রত্যেকে বয়সের মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে প্রত্যেকটা মানুষকে হেফাজত করে। আর কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমার আবদার থাকবে, বয়ারছড়ের জন্য টেকসই বেড়িবাঁধ চাই। আর টেকসই বেড়িবাঁধ যদি না হয় তাহলে বয়ারছড়ের মানুষের শান্তি উঠে গেছে। বয়ারছড়ের মানুষ এই বয়ারছড়ের মধ্যে আর সংসার করতে পারছে না বা এখানে বসবাস করার উপযোগী না। এই জন্য বয়ারছড়ের মানুষের জন্য দোয়া করবেন। আসলে খুব ভয়াবহ অবস্থা। এই যে যেভাবে দেখা যাচ্ছে মনে হয় যেন সাগরের পানি এটা, বা এটাকে সাগরের মতো দেখা যায়, কিন্তু আসলে মূলত এটা হলো মানুষের জমি। দেখেন এই বাড়ির পুকুরের মধ্যে কীভাবে পানি ঢুকতেছে আপনারা দেখেন। এই যে মাত্র শুরু হয়েছে। এই বাড়িটা উঁচু হওয়ার কারণে এই বাড়িতে এখনও পানি উঠে নাই। তবে এই আমার পাশে যে এই বাড়ি আছে এটাও উঁচু বাড়ি, মানে পরিমাণে এটা অনেক উঁচু, যার কারণে এই বাড়িতে এখনও পানি উঠে নাই। কিন্তু দেখেন সামনের দিকে যে বাড়িগুলো আছে এগুলো সবগুলো পানির নিচে দেখেন। তবে হ্যাঁ, এই যে এই বাড়িটার কথা বলছি, এই বাড়িতে সম্ভবত আমার একটা ধারণা আর যদি 5 হতে 7 মিনিট এভাবে চলে, 5-7 মিনিট পরে নিশ্চিত এই বাড়িতে পানি উঠে যাবে। আর ওই যে সামনে যে বাড়িগুলো আছে এখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে, তাদের ঘর বিটা প্রায় উঠান থেকে 2.5 হাত হইতে 3 হাত 3.5 হাতের মতো হবে। তো এখনও তাদের ঘরের ভিতরে উঠে নাই, কিন্তু উঠানে তাদের কোমর পরিমাণ, প্রায় কোমরের চেয়ে একটু কম হবে পানি হয়ে গেছে। এই দিকে দেখেন, এটা হলো রাস্তা, এটা হলো গ্রামের রাস্তা। এই রাস্তাটা দেখেন অবস্থা। আর এদিকে এই যে পানি ঢুকতেছে আস্তে আস্তে, এই জমিটার মধ্যে পানি ঢুকতেছে। আর আমি আপনাদের দেখাতে পারতেছি না, ওই যে সামনে এই সাইড দিয়ে সামনে এই পাশে একটা গাং আছে। তো মানুষের জমি দিয়ে পানি এসে তারপরে জমি হয়ে তারপরে ওই গাঙের মধ্যে পানি পড়ে। মানে পরিস্থিতি খুবই খারাপ, আর মানুষের অবস্থা খুবই নাজুক। এদের আসলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো খুবই অসহায়। এদের এই যদি বাড়িঘরগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে এরা যে অন্যত্র গিয়ে বাড়িঘর করবে বা জায়গা জমি কিনবে, অনেকের বলা যায় যে 99% মানুষের সাধ্যে নাই যে জায়গা জমি কিনবে তারপরে বাড়িঘর করবে। এরা নদীর পাশে আছে, নদীর পাশ থেকে কোনো দিকে যাইতেছে না বা যাওয়ার সুযোগও হচ্ছে না। টাকা পয়সা আর্থিক সমস্যা অনেক, যার কারণে যাইতে পারতেছে না। আর যদি চেষ্টাও করে কোথাও যাওয়ার, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। এই জন্য প্রত্যেকের কাছে দোয়া চাই এই অঞ্চলের মানুষগুলোর জন্য, আল্লাহ পাক যাতে প্রত্যেকটা মানুষকে হেফাজত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।